প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর উপরে কতটা বিশ্বাস ছিল, কতটা মায়া ছিল, কতটা দয়া ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া হঠাৎ করে একদিন ডাক দেয়, পয়গম্বর আপনি যদি আমারে বলেন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমি একটু খুতবা দিতে চাই। কোথায় দাঁড়াইয়া? বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমি একটু খুতবা দিতে চাই। আমার নবী ডেকে বললেন, এখন তুমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া খুতবা দিবা? তোমার কি সাহস হয় বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া কেমনে তুমি খুতবা দিবা? ইসলাম এখন প্রকাশ্যে করা নিষেধ আছে, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতে হয়। প্রকাশ করা নিষেধ রয়েছে, কেমনে তুমি দ্বীনের দাওয়াত দিবা? পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, পয়গম্বর আপনি যদি আমারে অনুমতি দেন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া এক্ষুনি আমি খুতবা দিতে তৈয়ার। আমার নবী পারমিশন দিয়ে দিলেন। বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাওহীদের পক্ষে খুতবা দিতে আরম্ভ করলেন, রিসালাতের পক্ষে খুতবা দিতে আরম্ভ করলেন, নবুয়তির পক্ষে খুতবা দিতে আরম্ভ করলেন। বারবার আবু বকর সিদ্দিকের খুতবা চলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খুতবা শুনে কাফিরদের মেজাজ গরম, কাফিরদের রক্ত গরম হয়ে যায়। ওর হাতের কাছে যা পায় ওটাই দিয়ে আবু বকর সিদ্দিকরে মারতে আরম্ভ করেছে। কেউ হাতের তরবারি দিয়া আবু বকর সিদ্দিকরে পিটায়, কেউ হাতের বড় বড় লাঠি দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে পিটায়। আবার কোন বদমাশি ঘোড়া তরুণের চাবুক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে টাস টাস করে বাড়ি মারে। আবার কেউ বুকের মধ্যে জোরে জোরে বাড়িগুলো মারে, বুকের চামড়াগুলো ফেটে যায়, রক্ত টপ 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 করে আবু বকর সিদ্দিকের জমিনের মধ্যে পড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মার খাইতে খাইতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বদমাশগুলো মনে করেছে আবু বকর মনে হয় বেঁচেই নাই, ওরা মনে হয় মরেই গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মার খাইতে খাইতে যখন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে, আবু বকর সিদ্দিকের গোত্রের লোকজনগুলো দরাদরি করে বাসায় নিয়ে গেলে মা নাকের কাছে হাতটা নিয়ে দেখে এখনো শ্বাস প্রশ্বাস হালকা করে চালু আছে। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়, আর চোখ দিয়ে পানিগুলো পালায়, আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে, আর ডেকে ডেকে বলে, রে বাবা আমি মনে হয় আমার সন্তানটাকে হারাইতেছিলাম রে বাবা। আবু বকর সিদ্দিকের মা প্রিয় সন্তানটার চেহারার দিকে তাকাইয়া দেখেন গাল ফাটাইয়া ফেলাইছে, কাফিররা মারতে মারতে ঠোঁটটাও ফাটাইয়া ফেলাইছে, ঠোঁট দিয়েও রক্ত টপ 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 করে পড়তেছে। ওই কপালটাকেও ফাটাইয়া ফেলাইছে, কপাল থেকেও রক্ত টপ টপ করে পড়ে। যেই চাদরটা পরনে ছিল পুরো চাদরটা রক্তে ভিজা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। আবু বকর সিদ্দিকের কোনো হুঁশ নাই। অনেকক্ষণ পর হুঁশ ফিরে আসার পরে হঠাৎ করে মায়ের দিকে তাকাইয়া আর কোনো কথা নাই, ডাইরেক্ট প্রশ্ন করেছে, মা গো আমারে বলো না আমার নবীজি কেমন আছে? যে মানুষটার এতক্ষণ ধরে হুঁশ নাই, ওই মানুষটা হঠাৎ করে হুঁশ ফিরে আসার পরে ডাক দিয়েছে, মা আমারে বলো না আমার নবীজি কেমন আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা বলে, চুপ কর, জীবনে কোনোদিন এই লোকটার নাম তুই নিবি না। এই মুহাম্মদের কারণে মক্কার লোকজনগুলো তোরে মেরেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, মা কেমনে আমি লোকটার নাম না নিয়ে পারি বলো? আমার দিলটা যখন খারাপ হয় আমি মানুষটার চেহারার দিকে তাকাইলে আমার দিলটা ভরে যায়। মা পিয়ালার মধ্যে একটু দুধ নিয়ে হাজির হয়েছে, বাবা প্রচন্ড রক্ত ঝরেছে তোর শরীর থেকে, দুধটুকু পান কর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বারবার করে দুধের পেয়ালাটা সরাইয়া দেয়। মাগো যতক্ষণ পর্যন্ত আমার নবীরে না দেখবো ততক্ষণ পর্যন্ত দুধের পেয়ালার মধ্যে আমি মুখ লাগাবো না। বারবার করে মা জোর করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কসম করেছেন, মা আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আমার নবীরে না দেখবো আমি ততক্ষণ পর্যন্ত দুধের পেয়ালাটার মধ্যে মুখ লাগাবো। মা চোখ দিয়ে পানিগুলো ফালাইয়া কাঁদে, রে বাবা আমি কই পাবো তোর নবীরে, কই পাবো তোর মুহাম্মদ রে, কোথায় গেল আমি তোর মুহাম্মদ রে, কই যা পাবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, মা গো যদি কোথাও না পাও আমরের বোন ফাতেমার কাছে গিয়া জিজ্ঞাসা করো আমার নবী কই আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা আমরের বোন
ফাতেমার কাছে দৌড়ায় গিয়ে টাইকা নিয়ে আসছে। তখনও পর্দার আয়াত বা পর্দার বিধান তখনও নাজিল হয় নাই। আবু বকর সিদ্দিকের দরজা দিয়ে যখন আবু বকর সিদ্দিকের দরজা দিয়ে ওমরের বোন ফাতেমা ঢুকতেছে, তাকাইয়ে ডাক দেয়, বোন আমারে বল না আমার নবী কো। ফাতেমা মুখের মধ্যে আঙ্গুলটা দিয়ে বলে, চুপ কর, আর জোরে কথা বলিস না, তোর মা পেছনে আছে, মা শুই না পালাবে। আবু বকর সিদ্দিক বলেন, মা শুনলে কোনো অসুবিধা নাই, তুমি আমারে বলো আমার নবী কই। কথাটা বলতে দেরি হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া হযরত ফাতেমা ডেকে বলেন, একটু আগে দেখে আসছি আমার নবী দারুল আরকামে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা। যখনই জানলেন আমার নবী দারুল আরকামে, আস্তে করে আবু বকর সিদ্দিক মায়ের হাতটা টান দিয়ে বুকের মধ্যে লাগাইয়া চোখ দিয়ে পানিগুলো ফেলাইয়া ডাক দেয়, মাগো সন্তান হিসেবে তোমার কাছে কোনোদিন আমি কোনো আবদার করি নাই, আজকে ছোট্ট একটা আবদার করবো মা, আমার আবদারটা কি তুমি রাখবা গো মা? এর যুবক, দুনিয়ার সবচেয়ে বড় কলিজার টুকরা, সবচেয়ে বড় মহাব্বতের বন্ধন হলো বাবা মা আর সন্তানের বন্ধন, ঠিক না বেটি? আওয়াজ করে। এই জন্য মা ডাক দিয়ে বলে, বাবা কি বলবি তুই বল না, আমি তোর জন্য সব কিছু করতে পারি, আমার জীবনটাকে পর্যন্ত বাজি রাখতে পারি। ওরে যুবক, আজকে যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, হয়তো বাবার মায়ের কদর তুমি বুঝবা না। এই ভাড়া বস্তিটার মধ্যে যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, তারা একমাত্র বুঝি। আমি তো প্রায় বলি, আজকেরই মোনাজাতটা শেষ করে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা দিবা, হয়তো মা তোমার দরজা খুলবে। আমি আজাদি আমার এক কপাল পোড়া সন্তান, আমি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে কিন্তু আমার মা দরজা খুলবে না। আমি কেমনে তোমাদেরকে বুঝাবো? আজকের এই মজলিসটার মধ্যে আমার মতো কার কার মা নাই, একটু হাতগুলো উঁচা করে দেখাও। কার কার বাবা না, তোমরা হাতগুলো উঁচা করে দেখাও। হাতগুলো উঁচা করে রাখেন আমার যুবকেরা, তাকাইয়ে তাকাইয়ে দেখো। যারা বাকে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, আরে যুবক, এই মানুষগুলো হাত উঁচা করে যে একটু তাকাইয়া তাকেদের গাল বেবে পানিগুলো পড়ে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে। আমি কেমনে তোমাদেরকে বুঝাবো? বাবা মা আর মাকে জীবনে কষ্ট দিও না রে যুবক ভাই। যদি কষ্ট দিয়েও থাকো, কোনোভাবে বেয়াদবি করেও থাকো, আজকের এই মাহফিলটা শেষ করে বাসায় গিয়া মায়ের পাও দুইটা জড়াইয়া ধইরা, বাবার পাও দুইটা জড়াইয়া ধইরা মাফ চাইবা। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়বা না। কারণ আমার নবী ডেকে বলেন, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। বাবা মা যদি খুশি হয় তো আমার মালিকও খুশি, বাবা মা যদি বেজার হয় তো আমার মালিকও বেজার। আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলেন, মা গো আমার একটু নবীর কাছে নিয়ে যাইবা, আমি এই পাও দিয়ে হাইটা হাইটা আমার নবীর কাছে যাওয়ার মতো সাধ্য আমার নাই। আবু বকর সিদ্দিকের মা হাতটা টান দিয়ে বুকের মধ্যে লাগাইয়া দিয়া আস্তে করে কাঁধে উঠায় রওনা করছেন, বাবা চল আমি তোরে নিয়ে আমার নবীর কাছে যাব। আস্তে আস্তে করে আমার নবীর দিকে নিয়ে রওনা করলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দারুল আরকামে বসা। আমার নবী দূর থেকে তাকাইয়া দেখেন প্রিয় সাহাবীটা আসতেছে। প্রিয় সাহাবীর দেখার বসে থাকতে পারলেন না, বসার থেকে আমার নবী দাঁড়াইয়া গিয়া আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া ডাক দেয়, আবু বকর আমি নবীর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে হাঁটতেছে, নবীর বুকের মধ্যে জড়ায়, নবীর কোলের মধ্যে চুমা দেয়, নবীর কপালে চুমা দেয়, নবীর হাতের পিঠে আর তালুতে চুমা দেয়, আর ডাক দেয়, হুজুর আপনার কি কোনো ক্ষতি হইছে নাকি? আমার নবীটিকে বলেন, না রে আবু বকর না, বরঞ্চ তোমার তো কাফিররা মারছে। আবু বকর সিদ্দিক ডেকে বলেন, নবী আমার জীবনটা যদি চলেও যায় আপনার যেন কোনো ক্ষতি না হয়। মুসলমান যুবক,
আজকের এই মজলিসটার মধ্যে যারা এসে বসে পড়েছো, আমি তোমাদের কাছে ওয়াদা নিতে চাই, আল্লাহর এই জমিনে কে কয়দিন কতক্ষণ বাঁচবো কেউ জানি না, ঠিক না বেটে? আওয়াজ করে বল। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আজকের এই মাহফিলটা তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাতটাও জীবনের শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাত, আজকের এই সূর্য ডোবার পরের রাতটা তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই মাহফিলটার মধ্যে মালিকের কাছে ওয়াদা কইরা যাইবা, আল্লাহ যতদিন এই জমিনে থাকবো আমার নবীর তরিকা ছাড়া একটা কদম নাড়াবো না, আমার মালিকের হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখাও, একটা চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ। আওয়াজ দিয়ে আরো জোরে জবান খুলে ডাক দাও আল্লাহ, জোরে আরো জোরে ডাক দাও আমার মাওলা রে। রে আমার মাবুদ রে, আল্লাহ তোমার গোলামদের দিকে তাকায় দেখো, তোমার গোলামেরা চোখের পানি ছেড়ে কান্না করে আর মাফ চায়। আমরা সবাই মিলে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। সকলে বসেন। لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদানিয়া নূরিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান মধ্যে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বে করিমের দরবারে শুকর আদায় করি।
আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা একটু আগে আগে বসুন। এই বাচ্চাদেরকে কন্ট্রোল করেন। স্বেচ্ছাসেবক কারা আছেন? বাচ্চারা দুষ্টুমি করতেছে, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, ওটা কন্ট্রোল করেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলছেন, যে মানুষের মধ্যে দুইটা গুণ থাকবে, আমি আল্লাহ তাআলা সেই মানুষকে এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, শরাবের নদী বয়ে যাবে, স্বচ্ছ পানির নদী বয়ে যাবে, মিষ্টি মধুর নদী বয়ে যাবে। সুবহানাল্লাহর পাওয়ার কি আসতেই থাকবে না? সুবহানাল্লাহর আওয়াজ যেন বলে বলে বাড়াইতে না হয়, ইচ্ছা করে বাড়ায় রাখবেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। কারণ সুবহানাল্লাহ বললে লস না লাভ? লাভ। একটু ভালো করে বলেন না, লাভ। জোরে বলেন, লস না লাভ? লাভ। এই জন্য সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুধু আজকে না, যে কোনো মাহফিলে গেলে এটা বলবেন, ঠিক আছে তো? সময় মতো, সুযোগ মতো, যেখানে সুবহানাল্লাহর জায়গা ওখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহর জায়গা ওখানে আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহু আকবারের জায়গা ওখানে আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? সকলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এবার সবাই মিলে আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ঠিক আছে, আমিনের আওয়াজ গেছে। আল্লাহু আকবার যা আছিল আমিন গেছে, জোরে বলেন আমিন। আরে ভাই, ঠেলা গাড়ি কতক্ষণ চালানো যায় বলেন তো? ঠেলা গাড়ি চিনেন? জি। এটা বেশিক্ষণ চালানো যায় না। 2-1 কিলো চালাইলে যে চালায় সে হাঁপায় যায়, আর পারে না, ঠিক না? আর অটো গিয়ারের গাড়ি কন্যা যতক্ষণ চলে চালানো যায়, ঠিক না? অটো গিয়ারের গাড়ি হলো চলতেছে চলতেছে, কোনো ব্রেক ট্রেক নাই, কথা কয় না কেন? এই জন্যে আপনারা যদি ঠেলা চিন্তা করেন, রেডি কাস্টমার পাইছে একেবারে 50 হাত দূরে, 50 হাত। এই বাদা বাদা ভাই, 50 হাত দূরে। হ্যাঁ, বাস। এই যে হাঁটতে শুরু করছেন, বাড়ি যাওয়ার আগে থামবেন না। চিন্তা করেন, চিন্তা করছে রেডি কাস্টমার, সুযোগ যায় বেচে লই। কি বললাম জানো? অটো গাড়ি, বড় গাড়ি চালানো যায়। আপনারা যদি ঠেলা গাড়ি মার্কা শ্রোতা হন তাহলে বেশিক্ষণ ওয়াজ চলবে না, অবশ্য টাইমও খুব একটা নাই, চলবে ধীরে ধীরে। আর যদি মনে করেন না আমরা অটো গিয়ারওয়ালা শ্রোতা, জায়গা আসছে সুবহানাল্লাহ দিয়ে দিছি মেয়েরা, জায়গা আসছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলছি, তাইলে কিছুটা আলোচনা করা যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? 2 হাত উঁচু করে একটু দেখাও। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমার পছন্দ হইল না তাকবীরটা, যে বেটা উনি খুব দারাজ কণ্ঠে, তা আপনাদের কণ্ঠ নেড়া। আর যারা দাঁড়ায় রয়েছে এরা কি আজীবনই দাঁড়ায় থাকুন না? পার্টির লোক কিয়ামতের ময়দানেও দাঁড়ায় থাকবে এরা? ভিতরে জায়গা আছে তো, কিছু লোক আছে এরা দাঁড়ায় না থাকলে ভালো না। এরা ছাত্র জমানায় দাঁড়ায় রয়েছে, সারে দাঁড় করায় রাখছে আর কি, এখনো এরা দাঁড়ায় থাকবে, কিয়ামতের মাঠেও দাঁড়ায় থাকবে এরা।
স্বেচ্ছাসেবক ছাড়া কেউ দাঁড়ায় থাকেন না, সব বসে যান। আলহামদুলিল্লাহ। আমি একটা স্লোগান আপনাদেরকে নিয়ে দেব, পারবেন? ভালো করে বলেন, পারবেন? জীবনে তো বহুত নেতারে খুশি করার জন্য স্লোগান দিলেন, আজকে আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান দেব। রাজি? সবাই রাজি? আমি বলবো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। জানেন সবাই? বিশ্ব নবী মুস্তাফা। ঠিক আছে তো? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এরপরে বলবো, আমরা সবাই রাসূল সেনা। ভয় করি না বুলেট বোমা। আপনারা কি বলবেন? ভয় করি না বুলেট বোমা। বুলেট বোমা। ঠিক আছে তো? আমরা সবাই রাসূল সেনা। ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা। ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা। ভয় করি না বুলেট বোমা। মাশাআল্লাহ, স্লোগানটা শিখাইছে না? ইনশাআল্লাহ। স্লোগান কিন্তু দেই নাই, মাত্র শিখাইলাম। ঠিক স্লোগান দেব এখন। ঠিক আছে? ঠিক পারবেন সবাই? ইনশাআল্লাহ। কথা কয় না, পারবেন সবাই? গলাটা কাশি দিয়ে ক্লিয়ার করো। তুমি একটু এই বক্সটা হালকা রিভার্ব দাও, ইকো না দিয়ে শুধু রিভার্ব দাও, সাউন্ডটা ভাষা। আর মাইকলা কি কয়জন মাইকলা? একজন থাকো, বাকি রেহে না। মাইকলা ওয়াজ হলে না, এরা চিন্তা করে আমার আর ওরে পড়াও কেন নিয়ে তুমিও আয় বিক্রি খায়। জীবনে এই প্রথম ঠেকে গেছে আর কি, যে বুঝে গেছে, ধরা খেয়ে গেছে। সাউন্ডটা একটু বাড়াও, সাউন্ড বাড়াও। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কণ্ঠ পরিষ্কার হয়েছে না? ঠিক এবার যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে। রাজি? ইনশাআল্লাহ। দুইটা হাত উঁচা করেন, টান টান করেন। ডানে আর বামে তাকায় দেখেন তো কে হাত তুলে নাই। সবাই তো ইনশাআল্লাহ। মনে করবেন হ্যাঁ জন্মগত অলস। ঠিক আছে তো? হাতগুলো তুলছেন? মাশাআল্লাহ। এবার হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন, দেন একটা স্পিড আসে শরীরে আলাদা, দেন ঝাঁকি দেন, ভালো করে ঝাঁকি দেন। দেখেন জাকির ছোটে আরেকজনের নাক ফাটায়, দেখেন দিছেন তো ঝাঁকি। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তুই হাত উঁচা করে নারে তুমি হয় না, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। রাজি তো? এই যে পিচ্ছি একটা মোবাইল, বড় তোর সাথে তো মোবাইলের ওজন বেশি, তুই মোবাইল পয়সা কই? এটা যন্ত্রণা সমাজের এই মোবাইল, মুশকিল। ভাইরা আমার, আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। গুণ কয়টা? কয়টা? কয়টা গুণ? কয়টা? এই দেখছেন, প্রমাণ দেখছেন। মানুষ ভালোর দিকে তাকায় না, মানুষ খারাপের দিকে তাকায়। অভ্যাস মানুষের একটা। এবারটা কাজ করতেছে, আপনার অসুবিধা কি? এত ডিস্টার্ব হইলে কেমনে কথা বলে? গুণ কয়টা? দুইটা গুণ। দুইটা গুণ যদি অর্জন করা যায় তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কোন জান্নাত? যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, মধুর নদী বয়ে যাবে, স্বচ্ছ পানির নদী বয়ে যাবে, শরাবের নদী বয়ে যাবে। শুধু কি তাই? জান্নাতে বসে নিচের দিকে তাকাবেন, তাকায় দেখবেন নদীগুলো বয়ে যাচ্ছে, নদীগুলো বয়ে যাচ্ছে, একটার মাঝে আরেকটার মাঝে কোনো ওয়াল নাই, অথচ একটা আরেকটার সাথে মিশে না। যার কিছুটা নমুনা আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে রাখছেন। সূরাতুর রহমান
সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان দুইটা নদী পরপর বয়ে যাচ্ছে, একটার পানি ঘোলা আর একটার পানি স্বচ্ছ, একটা নীল আর একটা সাদা, একটা আরেকটার সাথে মিলে না। জান্নাতের মধ্যে মানুষগুলো তাকায় দেখবে দুধের নদী, শরাবের নদী, স্বচ্ছ পানির নদী, মধুর নদী একটা বয়ে যাচ্ছে, চারোটা একসাথে, একটা আরেকটার সাথে মিশে না। বান্দার যদি মনে চায় ওখানে থাইকা যে আমি একটু দুধ পান করব, তো কেমনে পান করবে? দুধের নদীটা আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে থাকবে, পানি ফুলে 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 একদম জান্নাতের গেটের কাছে এসে দাঁড়াবে। যদি মনে চায় মধু পান করব, ঠিক একই রকম অবস্থা। মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ বলেন মনে যা চাবে তাই করতে পারবে, মনে যা চাবে তাই খেতে পারবে, মনে যা চাবে তাই পান করতে পারবে। তবে এই জান্নাতে যাওয়ার শর্ত হলো দুইটা। কয়টা? একটু ভালো করে আঙ্গুল দুইটা উঁচা করে মুখস্থ করে বলেন, কয়টা? জোরে জোরে কয়টা? এক নম্বর হচ্ছে ঈমান। এক নম্বর ঈমান বলেন, ঈমান। এক নম্বর কি? ঈমান। দ্বিতীয় নম্বর নেক আমল। দ্বিতীয় নম্বর কি? নেক আমল। খুব সাধারণ কথায় বুঝবেন, এই দুইটা শর্ত, এক হচ্ছে ঈমান আর এক হচ্ছে নেক আমল, ঠিক না? ঈমান হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য একদম প্রথম শর্ত, পূর্ব শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে নেক আমল। আমি উদাহরণ দিয়ে মাঝে মাঝে এভাবে বলি, পৃথিবীর যে কোনো দেশে যদি আপনি যাইতে চান, সেই দেশের সরকারের কাছে আপনি ভিসা চাওয়ার আগে সরকার আপনাদের কাছে দুইটা জিনিস চাবে। কয়টা? দুইটা। এক নম্বর আপনার পাসপোর্ট আছে কিনা, বাংলাদেশের পাসপোর্ট আপনার কাছে আছে কিনা। দ্বিতীয় নম্বর আপনার ব্যাংক স্টেটমেন্টের অবস্থা কি। দুইটা একসাথে ক্লিয়ার করে সরকারের কাছে অ্যাপ্লিকেশন করবেন, আমি আপনার দেশে যেতে চাই। সরকার ভালো মনে করলে সে তার দেশের ভিসা দেবে, আপনি যেতে পারবেন। তাহলে যে কোনো দেশের ভিসা পাইতে হলে শর্ত কয়টা? দুইটা। এক নম্বর পাসপোর্ট, এক নম্বর পাসপোর্ট, দ্বিতীয় নম্বর নেক আমল, ব্যাংক স্টেটমেন্ট। ঠিক জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা? দুইটা। একটা হলো নেক আমল নামের পাসপোর্ট, ঈমান নামের পাসপোর্ট। এক নম্বর ঈমান নামের পাসপোর্ট, দ্বিতীয় নম্বর নেক আমল নামের ব্যাংক স্টেটমেন্ট। বুঝে না? বুঝে নেক আমল নামের ব্যাংক স্টেটমেন্ট আর ঈমান নামের পাসপোর্ট, এই দুইটা ক্লিয়ার আছে, আমার মালিক কয় তাইলে তোমার জান্নাত দিয়ে দিলাম। কারণ জান্নাতে যাওয়ার জন্য পাসপোর্টও দরকার, ঈমান নামের পাসপোর্টও দরকার, নেক আমল নামের ব্যাংক স্টেটমেন্টও দরকার। ভালো করে বুঝবেন মুসলমান, খুব ভালো করে বুঝবেন। দুনিয়ায় বাংলাদেশের মুদ্রার নাম হলো টাকা। বাংলাদেশের মুদ্রার নাম টাকা। ইন্ডিয়ার মুদ্রার নাম রুপি। তো জানেন, দেখা যায় কথা বললে কথা বোঝা যাবে, আমার সাথে সাথে কথা বলতে হবে। ইন্ডিয়ার মুদ্রার নাম রুপি, সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল, মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত, জানেন না মনে হয়। আমেরিকার মুদ্রার নাম ডলার। জান্নাতের মুদ্রার নাম নেক আমল। জান্নাতের মুদ্রার নাম নেক আমল। বাংলাদেশে আপনি যত টাকার মালিক হন, আপনি সৌদি গিয়ে যদি রিয়াল হাতে না নিতে পারেন, লাভ নাই। কথা কয় না? আপনি ওখানে গিয়ে যদি পরিচয় দেন, বেটা বাংলাদেশে কিন্তু আমি বিশাল কোটি কোটি টাকার মালিক, তো আপনার হাতে একটা রিয়ালও নাই, বলেন না? বলেন না? বলেন না? ফকির নি আপনি। কারণ বাংলাদেশি টাকা নিয়ে সৌদি আরব চলবে না। সৌদিতে আপনি কোটি কোটি টাকার মালিক, বাংলাদেশে আসছেন, আপনার হাতে একটা টাকা বাংলাদেশের নাই, লাভ আছে? কথা বল না। তো দুনিয়ার টাকা থাকলে লাভ নাই, ক্ষমতা থাকলে লাভ নাই,
জান্নাতের মুদ্রা নেক আমল থাকলে লাভ আছে, নেক আমল নাই তো লাভ নাই। এই জন্য আমি প্রায় বলি, মুসলমান সুযোগ আছে, সুবিধা আছে, দুনিয়া হলো জান্নাত কামাই করার জায়গা, নেক আমল অর্জনের জায়গা। এখানে বসে বসে নেক আমল, আখিরাতের মুদ্রা, রব্বি করিমের একটা ব্যাংক আছে, ওই ব্যাংকে আমার নামে একটা অ্যাকাউন্ট আছে, ওটা অটো খোলা আছে, ওখানে নেকও জমা হয়, গুনাহও জমা হয়। আবার সেটা হিসাব রাখার জন্য ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে ফেরেশতা আছে, ফেরেশতারা তুমি আর আমি আমলনামা কি আমল করতেছি সব ফেরেশতারা হিসাব নিকাশ করে লিখে লিখে রাখতেছেন। বান্দা নেক আমল করো, ফেরেশতা তাও ডান হাতের ডান কাঁধের ফেরেশতারা লিখে রাখে, বদ আমল করো, ফেরেশতারা তাও কিন্তু লিখে রাখতেছে। তবে মাওলা কারীমের কত বড় নিয়ামত জানো, আল্লাহ তাআলা দুই ফেরেশতাদের মধ্যে বাম কাঁধে একজন আমির বানাইছেন, ডান কাঁধে আরেকজন ফেরেশতাকে আমির বানায়া ফেলাইছেন। ডান কাঁধের ওয়ালাকে বাম কাঁধেরও আমির বানাইয়া ফেলাইছে। কোন ব্যক্তি যদি নেকের কাজের নিয়ত করছে, এখনো নেকের কাজ করে নাই, 3 দিন আগে নিয়ত করছে এই মাহফিলটায় আসবে, এখনো হয়তো সেই মাহফিলে আসে নাই, ওই নিয়ত করার সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলেছেন, আসে নাই কিন্তু এখনো নেক লিখে ফেলেছে। কথা কয় না, লোকটা ঘরে বসে নিয়ত করেছে অমুক দিনের অমুক মাহফিলে আমি যাব, ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলছে, তার আমলনামায় লিখে ফেলছে। বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখার জন্য বসে আছে। লোকটা গুনাহ করছে, গুনাহ করার নিয়ত করছে, 3 দিন আগে গুনাহ করার নিয়ত করছে, বৃহস্পতিবার দিন নিয়ত করছে আগামী রবিবার যখন অফিস খুলবে, অফিসটা খোলার সাথে সাথে কলমের স্বাক্ষর দিয়ে 50 লাখ টাকার ঘুষ নেব। ডান কাঁধের ফেরেশতার কাছে জিজ্ঞাসা করে, আমির সাহেব লিখবো কি লিখবো না? ডান কাঁধের ফেরেশতা কয়, এখনো লেখিস না, নিয়ত করছে, গুনাহ তো করে নাই। সুবহানাল্লাহ কইবেন না। রবিবার হয়ে গেছে, অফিসটা খুলে ফেলছে, স্বাক্ষর দিতেছে, এখনো টাকার লেনদেন হয় নাই। বাম কাঁধের ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, আমির সাহেব এখন কি লিখবো? এখনো লিখিস না, লেনদেন হয়ে গেছে, স্বাক্ষর হয়ে গেছে, 50 লাখ টাকার লেনদেন হয়ে গেছে। এখন আল্লাহর বান্দা ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধওয়ালারা জিজ্ঞাসা করে, ও আমির সাহেব এখনো লিখবো নাকি? আমির সাহেব বলে, এখনো লিখবো না, একটু সময় দাও। 1 দিন 2 দিন 3 দিন সময় দেওয়ার পর যখন থেকে আল্লাহর বান্দা তওবা করে নাই, গুনাহ থেকে ফিরেও থাকে নাই, ডান কাঁধের ফেরেশতা অনুমতি দেয়, লিখতে পারো, তবে ততটুকুই লিখবা যতটুকু গুনাহ করছে, মোটেও বাড়ায় লেখার অনুমতি না। সম্পূর্ণ বিপরীত, উল্টা নেক। নেক আমলের বিপরীত, পুরোটাই উল্টা। লোকটা নিয়ত করেছে, লিখে বলা হয়েছে, আজকে যদি মাহফিলে আয়েশা পড়ছে, আয়েশা একবার সুবহানাল্লাহ কয়, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা তার অনুগত ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, তাড়াতাড়ি করে লিখতে থাক, যতবার সুবহানাল্লাহ বলছে ততবার নেক লিখবি, একবার নয়, 2 বার নয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। एक नेकी गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एक की बदले में उसको 10 मिले। আল্লাহর কোন বান্দা যদি একটা নেকের কাজ করে, আমার মাওলা কারীম চমৎকার করে ডাক দেয়, আমি আল্লাহ খুশি হইয়া বান্দার আমলনামার মধ্যে একটা নেক করার বিনিময়ে 10 গুণ নেক লিখে তার আমলনামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ বললে লস না লাভ? জোরে কন্না লস না লাভ? ভালো করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যেখানে বসছি এখানে ওর দাম, এখানে ও ভালো কাজে লাগছে না খারাপ কাজে?
যতটুকু সময় বসছি ততটুকুই সওয়াব, কথা কয় না কেন? যতটুকু সময় বসলাম ততটুকুই সওয়াব। ও মিয়া, মুমিন মুসলমানের প্রতিটি মুহূর্তের দাম আছে, মুমিন মুসলমানের প্রতিটা মুহূর্তের দাম আছে। দেখবেন বড় বড় ব্যবসায়ী যারা, এরা সময় দিতে পারে না। ঢাকা থেকে কিশোরগঞ্জে আসতে হলেও হেলিকপ্টারে আসতে হয়। আপনার এলাকার প্রেসিডেন্ট যিনি জনাব আব্দুল হামিদ সাহেব বাড়িতে যদি আসে, ওনার হেলিকপ্টারে আসতে হয়, কারণ তার সময়ের দাম আছে। কথা কয় না কেন? সময়টা যতক্ষণ বেশি বঙ্গভবনে দেবেন ততই বেশি লাভ। এই জন্য বাংলা ওনার দেশে আসতে হলেও তিনি নরমাল গাড়িতে আসতে পারেন না, তার জন্য রোড সাইড কাট করতে হয়। শুধু তাই না, তাকে হেলিকপ্টারে আনতে হয়। মুসলমান কখনো কি খেয়াল করেছো, একজন মুসলমানের ওই প্রেসিডেন্টের চেয়েও তার সময়ের অনেক দাম। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ধনী ডক্টর বিল গেটস, নাম শুনছেন? বিল গেটস এর নাম শুনছেন? মাইক্রোসফট ওয়ার্ডের প্রণেতা প্রতিষ্ঠাতা বিল গেটস রাস্তা দিয়ে একদিন চলতেছে, কষ্ট হইতেছে, তো চলতে চলতে হঠাৎ করে পকেট থেকে হাত রুমাল বের করতে গেছে। হাত রুমাল বের করতে গিয়া কিছু ডলার, আমেরিকান কিছু ডলার রুমালের সাথে বেজে নিচে পড়ে গেছে। তো উনি দিকে তাকায়া হাঁটা শুরু করছে, উঠায় নেই, কাউরে উঠাইতেও বলে নাই। সাথে যে ছিল এর মধ্যে একজন উঠাইছে, উঠায় গয়না দেখে $30,000। কত? বাংলাদেশি টাকার কত টাকা? 80 দিয়ে গুণ দেন, কত? প্রায় 24 লাখ টাকার মতো। ফালায় চলে গেছে। আশ্চর্য হয়ে গেছে, $30,000 স্যার ফালায় দিয়ে যাইতেছে। দৌড়ে গিয়ে কয়, স্যার আপনি তো টাকা পড়ছে, উঠাইলেন না, কাউরে উঠাইতেও বললেন না, ব্যাপারটা কি? বলে কত পড়ছে? $30,000। বলে দেখো, আমার প্রতি সেকেন্ডে ইনকাম হচ্ছে, আমার প্রতি সেকেন্ডে ইনকাম হচ্ছে $1.5 লক্ষ। কত? প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে যদি $1.5 লক্ষ হয়, হিসাব করলাম আমার এই টাকাটা নিচের থেকে উঠায়া ময়লা পরিষ্কার করে আবার পকেটে ঢোকাইতে 5 সেকেন্ড সময় লাগবে। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডে আমার লস হবে 5.5 কত? এই তো বুঝতেছে, $7.5 লক্ষ। 5 সেকেন্ডে আমার $7.5 লক্ষ ক্ষতি হবে মাত্র $30,000 উঠাইতে গিয়া। এই জন্য আমি ওটা উঠাইলাম না, ওটা রাইখাই রওনা করলাম। মুসলমান, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি, এই কি বলে বিল গেটসের 1 সেকেন্ডের মূল্য যদি $1.5 লক্ষ হয়, একজন মুমিনের প্রতি সেকেন্ডের মূল্য কত? একটু সহজে বোঝাই, বুঝবেন না, এত তাড়াতাড়ি বুঝবেন না। আপনারা তো ডলার চিনছেন আর টাকা চিনছেন, এই জন্য আপনারা এটা বুঝবেন না। আমি আপনাদের সহজে দেখাই, একজন মুমিন মুসলমানের প্রতিটা সেকেন্ডের কত দাম। একটু আমার সাথে, ঘড়ি আছে কারো হাতে? ঘড়ি আছে? হ্যাঁ, ঘড়ি আছে? একটু ঘড়িটা নেন। ঘড়িটা নিয়ে এবার সুন্দর করে, চমৎকার করে, কোন তাড়াহুড়া নাই, মজবুতির সাথে আস্তে আস্তে পড়বেন সুবহানাল্লাহ। কি ব্যাপার, পড়লেন না কেন আপনারা? সবাই মিলে ভালো করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কয় সেকেন্ড লাগলো বলেন? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, ঠিক না? আমি বোঝানোর জন্য 5 সেকেন্ড ধরে নিলাম বাড়ায়া। 5 সেকেন্ডে নেকি হলো কত? সুবহানাল্লাহ কইবেন। ওই যে একটু আগে বললাম, আল্লাহ বলেন একবার নেকের কাজ করলে কয়টা? মিনিমাম 10টা। তাহলে সুবহানাল্লাহ বলার কারণে একেবারে যদি নাও হয়, এটা একেবারে মিনিমাম রিটেল প্রাইস, এর চেয়ে নিচে হতে পারে না। কত? 10। কত? তাহলে 5 সেকেন্ডে যদি 10 নেকি হয়, প্রতি সেকেন্ডে 50। প্রতি সেকেন্ডে 50, আন্তাজি করি। প্রতি সেকেন্ডে কয় নাকি? 2টা। কয়টা? 2টা করে নাকি হইছে না? কথা কয়। ও ভাই, আপনি যদি চান আপনার জিন্দেগীর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমলনামা, নেক আমল আপনার আমলনামায় লেখাতে পারেন।
এটা তো একটু নরমাল দেখালে, আর একটু সহজে আর একটু সুন্দর করে বলি। একটু বিসমিল্লাহির রহমানির রহিম পারেন তো সবাই? আরেকবার ঘড়ি ধরেন আমার সাথে, ঘড়িটা ধইরা আরেকটা বার সুন্দর করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কয় সেকেন্ড লাগছে? 12 সেকেন্ড। 12 সেকেন্ড, ঠিক না? আচ্ছা 12 সেকেন্ড, একটু কমায় ধরি 10 সেকেন্ড, আর একটু আস্তে বললে 10 সেকেন্ড হয়, ঠিক না? 10 সেকেন্ডে যদি আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারি, তাহলে 10 সেকেন্ডে আপনার এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কয়টা অক্ষর আছে? 19টা। কয়টা? আল্লাহ রাসূলের হাদিস, মান ক্বারা মিনাল কুরআনি হারফান ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। রাসূল আরবি কয়, কুরআনের একটা হরফ, একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে, রব্বি কারীম খুশি হইয়া তার আমলনামায় একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। 19 রে 10 দিয়ে গুণ দেন, 190। কত হয়? 190। টাইম লাগছে 10 সেকেন্ড। টাইম লাগছে কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে কয়টা নাকি হইছে? 19টা। প্রতি সেকেন্ডে 19টা করে নেকি। একটু চিন্তা করেন তো, আল্লাহু আকবার। এবার একটু বলেন একটা নেকির মূল্য কত? আরে ওয়াজি বুঝেন, আনতাজি উত্তর। এটা নেকির মূল্য কত? তুলনা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বলছি বিল গেটসের সময়ের চেয়ে একজন ঈমানদারের সময়ের দাম বেশি। প্রেসিডেন্টের সময়ের চেয়ে একজন ঈমানদারের সময়ের দাম বেশি। কথা কয় না? প্রধানমন্ত্রীর সময়ের চেয়ে একজন ঈমানদারের সময়ের দাম বেশি। বিল গেটসের প্রতি সেকেন্ডে ইনকাম ছিল $1.5 লাখ, আর আপনি আর আমি যে নেক অর্জন করলাম, এই মাত্র যেই নেক অর্জন করলাম, একটা নেককে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 7 আসমান 7 জমিন, আসমান জমিনের মধ্যে যা যা আছে সবগুলো যদি ভিন্ন পাল্লায় দেওয়া হয়, একটা নেকের পাল্লা ভারী হয়ে যায়। এই যে আরেকবার সুবহানাল্লাহ কইছেন, আরেকবার সওয়াব হইছে। যতবার বলবেন ততবার সওয়াব। আরে মুসলমান বুঝলা না মুসলমানের দাম কত? মুসলমান বুঝতা না, বলে হুজুর নেক তো দেখি না, এটা ইনকাম করা লাভ কি? আমিয়া নেক দেখেন না, এটা ইনকাম করে দুনিয়ায় কোনো লাভ নাই। নেক অর্জন করলে দুনিয়ায় আপনি যদি কাউরে কোন 50টা নেক দিব, একটা পান দিস আমারে, কেউ দিবে না। কিন্তু জান্নাতে গিয়া একটা নেকের জন্য মানুষ এতটা বিপদগ্রস্ত হয়ে যাবে, বাবা মাকে চিনবে না, মা বাবাকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? ভালো করে বলেন। 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান। বলেন না, 1 নম্বর শর্ত কি? আমার দিকে তাকায় ভালো করে জবান খুলে কান। 1 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত নেক আমল। ঈমান আর নেক আমল যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তোমার যদি জমা থাকে, ঈমান আছে তো জান্নাতের পাসপোর্ট রেডি আছে, তোমার নেক আমল আছে তো তোমার ব্যাংক স্টেটমেন্ট রেডি আছে। দুইটার যদি রেডি হয়, আমার মালিক তোমার জান্নাত দিতে ঝামেলা না। কথা কয় না কেন? দুইটা অর্জন করতে রাজি আছেন তো? দুইটা অর্জন করলে কি করতে হবে? সাহাবায়ে কেরামদের মতো ঈমানদার হতে হবে। সাহাবায়ে কেরামদের মতো ঈমানদার হতে হবে। রক্ত দেব, জীবন দেব, সব দেব, ঈমান দেব না। কথা কয় না কেন? রক্ত দেব, জীবন দেব, আল্লাহর কসম আমরা ঈমান দেব না। ঠিক কি না? আজ করে দাও। আমার জীবনের যত দাম আছে দুনিয়ার সব যদি শেষ হয়ে যায়, আমি আল্লাহ পাকের মন থেকে উপর থেকে ঈমান ছাড়বো না। আমার দুনিয়ার কোনো ক্ষতি হয়ে গেল, আমি ঈমান ছাড়বো না। দুনিয়ার একটা বিশাল মারাত্মক ক্ষতি হয়ে গেল, আমি রব্বে কারীমের উপর থেকে ঈমান ছাড়তে রাজি না। নবী